আমার মেলা কষ্ট। আমাদের ডেলি আদা দিয়ে যায়, একজন আসে ভোটের সময়, ভোট না হয়ে গেল আর চেনে না। ষাটোর্ধ্ব আকলিমার প্রশ্নের উত্তর আজও মেলেনি। 2007 সালে যে আশ্রয়ণ প্রকল্পে প্রায় 2000 মানুষ মাথা গোঁজার ঠাঁই পেয়েছিল, সেটি এখন পরিণত হয়েছে এক ভয়াবহ দুর্ভোগে। ফুটো টেন্ট, জং ধরা খুঁটি আর ভাঙাচোরা কাঠামো। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এখানে জীবন মানেই প্রতিদিনের লড়াই। নেই সুপেয় পানি, নেই সঠিক পয় নিষ্কাশন ব্যবস্থা। একটি শৌচাগারের সামনে লাইনে দাঁড়িয়ে একাধিক পরিবারকে কাজ সারতে হয়। অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ছে রোগবালাই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। ভাঙা ঘর আর কাদাময় পথে আটকে যাচ্ছে তাদের শৈশব ও শিক্ষা। অপুষ্টি আর অনিশ্চয়তায় ঢেকে যাচ্ছে তাদের ভবিষ্যৎ। একটু পলিথিনি ঘরে দিয়ে একটু মাল ছাপানো থমু, এমনও কায়দা নাই আমার। আমি এই পলিথিনি ভরি এক কোনা একটু ছাপা দিয়ে থুয়ে দিছি। আমার বীজ যে পুরো সব দলা হয়ে যাবে, তো সরকার তো দেয়ই না কিছু। ছেলে সন্তান আছে, মেয়ে সন্তান আছে। আমরা এখন এমন পর্যায়ে দাঁড়াইছি, একটা বিয়ে শাদী যেতে গেলে আগে বাড়ির টয়লেট খোঁজে এবং রাস্তা খোঁজে। রাস্তা নাই, বাচ্চারা স্কুলে যাইতে গেলে বর্ষাকালে কাপড় চোপড় নষ্ট করে নিয়ে আসে। 2 দশকেও হয়নি কোনো সংস্কার। স্বপ্নের সেই ঘর এখন ধ্বংসস্তূপে পরিণত। প্রশাসনের আশ্বাস থাকলেও বাস্তবে নেই কোনো পরিবর্তন। তবে প্রশাসনের দাবি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে, তাই দায়ভার বাসিন্দারা নিতে হবে। এটার মালিক এখন তারাই, কিন্তু তারাই নিজেদেরটা নিজেদেরই করতে হবে, জমি এবং ঘরের। এটা তাদের সারা জীবনের জন্য কিন্তু এটা নেয়নি আর কি। জমি দিয়েছে, ঘর করে দিয়েছে, এখন তাদের যে সাপোর্ট সেখানে ছোটখাটো এরকম বড় দাগে কোনো কিছু করতে গেলে সেই লাইন মিনিস্ট্রি থেকে আপনার আসতে হবে। মানবিক দৃষ্টিকোণ থেকে এখনই জরুরি পদক্ষেপ না নিলে এই আশ্রয়ণ প্রকল্প আরো বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে মত এই সমাজকর্মীর। চাল ফুটো হয়ে গেছে, টিন নষ্ট হয়ে গেছে, টয়লেট নষ্ট হয়ে গেছে, জানালা নাই। তার ফলে এখন রোদ হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, সবসময় সেখানে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। সেজন্য সরকারের বাজেট দেওয়া উচিত বলে মনে করি। রাত বাড়লে নিস্তব্ধ এই আবাসনে কান পাতলে শোনা যায় শুধু দীর্ঘশ্বাস। ভাঙা টিনের ছিদ্র দিয়ে এক চিলতে আকাশ দেখা গেলেও তাতে নেই নতুন ভোরের কোনো ইঙ্গিত। ডেস্ক রিপোর্ট, ঢাকা জার্নাল।